নমস্কার। সামনেই কিন্তু শিবরাত্রি। শিবরাত্রিতে আমরা শিবকে উপাসনা করার পরে আমরা কিন্তু তারপরে যে অমাবস্যা আসছে আমরা কিন্তু কাল ভৈরবের উপাসনা করতে পারি। এই কাল ভৈরবের উপাসনা করলে শনি রাহু কেতু দূরীভূত হয়। তাহলে আমি বলবো যে কাল ভৈরবের উপাসনা কিভাবে করবেন। কিন্তু এই টোটকা বা এই উপায়টি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অনেক উপকৃত হতে পারবে। আপনারা কি করবেন, ওই পরের দিনে আবার শিব মন্দিরে যাবেন। শিব মন্দিরে গিয়ে কিছুটা কালো তিল এবং কালো সর্ষে, যেটা সাদা সর্ষে নয় কিন্তু কালো সর্ষে, এবং কালো রঙের একটি কাপড় সেটাকে জড়িয়ে শিবের মাথায় ঠেকান। ঠেকিয়ে তারপরে সেটি কোনো পুকুর বা নদীতে আপনারা বিসর্জন দিন তার পরের দিনকে। এবং কালো কুকুরকে কোনো কিছু খাওয়ান, কারণ কাল ভৈরবের যে বাহন সেটা হচ্ছে কালো কুকুর, সেটাকে দিন। এবং ওম কাল ভৈরবায় নমঃ এই মন্ত্রটি আপনারা 11 বার জপ করুন। দেখবেন শনি রাহু কেতুর থেকে মুক্তি লাভ করবেন। অনেক বিপদ, অনেক ফাড়া যা আপনার জীবনে খুব দুর্বিষহ হয়ে উঠছিল, সেটার থেকেও মুক্তি লাভ করবেন। নমস্কার।